ইসলাম চৌধুরীর ছেলে, এই বাচ্চাটার জন্য আমরা দোয়া করব, অবশ্যই দোয়া করব। কারণ আল্লাহ তাআলা তার কাছ থেকে এই ছোট্ট বয়সে তার মাকে তাকে বিদায় দিতে হয়েছে, এই বয়সে তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন দিনের জন্য এই বাচ্চাটাকে কবুল করেন, সকলে বলে আমিন। তার মায়ের অভাব যেন অনুভব না করে, অনুভব তো আসলে হবেই, এরপরেও যেন জীবনের উপর কোনো প্রভাব না পড়ে। এ পর্যায়ে আমরা পুরস্কারের ক্ষেত্রে দ্বিতীয় পুরস্কারের তালিকা, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যারা পুরস্কার গ্রহণ করবে, আবু তালহা, 1 নম্বর আবু তালহা উঠে আসতে হবে। আবু তালহা এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন আমার দুরন্ত দাদার হাত দিয়ে। আবু তালহা দেখাই করে দিয়ে দেন, একটা একটা করে উঠাই দেন। এটা দ্বিতীয় পুরস্কার হচ্ছে, অর্থাৎ ওই বাচ্চাগুলো দেখা গেছে 20 দিন 22 দিন কন্টিনিউ করছে, তারপরে মোটামুটি 2 ওয়াক্ত কাজা গেছে, এরকম করে পড়ছে। আর এই বাচ্চাগুলো চেষ্টা করছে অনেক প্রচুর, এদের বাদ গেছে মনে করেন 1 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত, এমন 41 দিনের মধ্যে হয়তো 1 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত। 2 নম্বর হচ্ছে শান্ত ইসলাম, শান্ত সর্দার, আলাউদ্দিন অর্থাৎ আলাই ভাইয়ের ছেলে, অতি দ্রুত চলে আসতে হবে। 2 নম্বর হচ্ছে মাহদি অর্থাৎ হাসান স্যারের ছেলে মাহদি, চলে আসতে হবে। অনেক অনেক হচ্ছে হোসেন মাস্টারের ভাগ্নে, অনেক। 2 নম্বর এরপর আসবে রনি, মৃত আফজাল হোসেনের ছেলে রনি, চলে আসতে হবে। এরপরে আসবে, হয়ে গেলে চলে যাবে, মাহফুজুর রহমান, আব্দুল মমিন ভাইয়ের বড় ছেলে মাহফুজ, দ্রুত চলে আসতে হবে। নাফিস, নাফিস থাকলে চলে আসতে হবে। তোমরা পয়সা নেই, আচ্ছা। আমাদের নাফিসের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা ওর মাকে যেন জান্নাতবাসী করেন। এই বাচ্চাটাও মাকে হারিয়েছে, আমরা বিশেষ করে তার জন্য দোয়া করব যেন ওর মা হারানোর কারণে ওর দুনিয়ার বুকে যেন কোনো প্রভাব না পড়ে, মানুষ হওয়ার ক্ষেত্রে, ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রভাব না পড়ে। এ পর্যায়ে আব্দুল মোমিন ভাইয়ের ছেলে মাহফুজ পুরস্কার গ্রহণ করছে। এবার উঠে আসবে রুসাফি খান, রুসাফি খান অর্থাৎ ফিরোজ খান, ফিরোজ ভাইয়ের ছেলে। এরপরে উঠে আসবে আব্দুল্লাহ, বাকিবুল্লাহ ভাইয়ের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসেন। এ পর্যায়ে আমাদের বিশেষ কিছু মুসল্লি আছেন, অর্থাৎ আমাদের ছাত্রদের মধ্যে নয়, বিশেষ কিছু মুসল্লি আছেন। বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের ছেলে, অত্যন্ত মাজুর, চোখে ভালো দেখে না, এরপরেও আমরা যেদিন থেকে তাকে দাওয়াত দিয়েছি, তিনি ফজর থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করে আরেকজনের হাত ধরে এসে মসজিদে নামাজ আদায় করতেছে। এই ব্যক্তিকে পুরস্কৃত না করে আমাদের আসলে কোনো উপায় নাই। এই ব্যক্তিকে পুরস্কৃত, আমি এই জন্য আমার মতিয়ার কাকা থাকলে মতিয়ার কাকা আসবেন, অথবা তার পক্ষে কেউ থাকলে আসবেন, অথবা সেই ভাই থাকলে চলে আসেন। আচ্ছা, তার ভাই আছে, ছোট ভাই আছে, আসছেন। আচ্ছা, এবং এরপরে আমিরুল ইসলাম অর্থাৎ আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম অর্থাৎ আব্দুল খালেক কাকার ছেলে। আমরা বিশেষ করে কয়েকদিন আগে যাদেরকে দাওয়াত দিয়েছি, হ্যাঁ এটা ঠিক আছে, এই ভাইগুলোর জন্য দোয়া করবেন, কারণ আমরা দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সেদিন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে। এবার হচ্ছে সোহেল মুন্সি, মুন্সি বাড়ির পক্ষ থেকে সোহেল ভাইকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। সোহেল ভাইকেও দাওয়াত দেওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছেন উনি, কিছু ত্রুটি আছে, আমরা দোয়া করব ইনশাআল্লাহ ফজরের জন্য একেবারে কন্টিনিউ হয়ে যায়, 5 ওয়াক্ত যেন কন্টিনিউ হয়ে যায়। আমি সাবস্ক্রাইবও দেখাবো না। এই পর্যায়ে আরেকজনকে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি, যদিও তার জন্য সাইকেল হওয়ার কথা ছিল, আমাদের
মোকাররম সাহেব আমার দাদা, যিনি আসলে দাবি করেছিলেন, কিন্তু আমাদের তো উপায় নাই, বরাদ্দ হয়েছে 4টা, ঠিক আছে। তো যাই হোক, তাকে আমরা একটু সম্মানিত করছি, আপনারা দোয়া করবেন, তার কাছ থেকেও আমরা দোয়া নেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন আলম ভাই। আসেন ভাই, আসেন। আগুন বিশেষ করে আলম ভাই এবং আমিরুল ভাই, এই দুজন ভাইয়ের জন্য আমার মইনুল স্যারের পক্ষ থেকে বিশেষ একটা উপহারের ব্যবস্থা রয়েছে। প্যাকেট ব্লক চিপস আমিরুল ভাই আর আলম ভাই দুজনই চলে আসেন, সামনে চলে আসেন। 44 নাম্বার, সাবিব যেটা 44, সেটা আমিরুল ভাইয়ের জন্য। দেখেন প্যাকেটের উপর লেখা আছে, প্যাকেটের উপর এক সাইডে 44 লেখা আছে। হ্যাঁ, এটা আমার দুরন্ততা তার কাছ থেকে আলম ভাই পুরস্কার গ্রহণ করছে। আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এগুলো আমার বাবা দিছে এবার দেখাচ্ছে সেই মধুখান, অর্থাৎ যার জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কার, আপনারা নিশ্চয়ই দেখতে যে পাচ্ছেন বিষয়টা আমরা এই যে নীল টুপি পরা, ঘোষণা দিয়েছিলাম, সে যে ওই সকল সৌভাগ্যবান, সেই সব গিফট দিছে। এই যে দুইটা ওই সকল যে ব্যাগ দিল, এই সেই দিছে আমার বাবার নাম ময়নুল। ছাত্ররা যারা অক্লান্ত পরিশ্রম, এবং একমাত্র আমার অন্তর থেকে আমি জানি যে সকল বাচ্চারা হয়তো আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যেই, কারণ শুধু হুজুরকে খুশি করার জন্য অথবা পুরস্কার পাওয়ার জন্য একটানা এতদিন কষ্ট করাটা আসলে সম্ভব হয় না। আল্লাহ তাআলার রাজি খুশি লাগে, আল্লাহ তাআলার কবুলিয়ত লাগে। আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায় এই 4টা বাচ্চা, এই 4টা ছেলে পেরেছে। আমি প্রথমেই পুরস্কার দেওয়ার জন্য, প্রথম পুরস্কার একটা সাইকেল, প্রথম পুরস্কার 4টা সাইকেল। এই 4 জনের মধ্যে, সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে, ছাত্রদের মধ্যে প্রথমেই আমি নাম ঘোষণা করছি, এবং এই পুরস্কার প্রদান করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানীয় ব্যক্তি, আমাদের পাশে উপবিষ্ট হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। তার পক্ষ থেকে তার হাত দিয়ে একটা সাইকেল প্রদান করবেন। প্রথম যে ব্যক্তির, যে সৌভাগ্যবান ব্যক্তির নাম ঘোষণা করব, আপনাদের সামনে এখন উপস্থিত হবেন। প্রথম যার নাম ঘোষণা হবে, ফিরোজ খানের ছেলে মাহিন খান। মাহিন খানকে দাঁড়ানোর জন্য, পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে এবং আমাদের সামনে আহ্বান করছি। আপনারা সকলেই মারহাবা বলে উৎসাহিত করবেন এবং সকলেই দোয়া করবেন। সকলেই একটু সাইকেলটা ওই সাইডে নেওয়ার জন্য আপনারা একটু সাইড করে দেবেন কিন্তু, ঠিক আছে? মাহিন আস্তে করে নিয়ে যাবে শেষ পর্যন্ত। সেই সেই একটু সামনে আসেন। বড় মানুষের এরকম সাইকেল দিয়ে মানে আমি তো বুঝতে হবে আমরা এই ছেলেটির জন্য আপ্রাণ দোয়া করব, যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটা হলো নামাজি মাদ্রাসা। অবস্থায় হ্যাঁ, মসজিদের মুসল্লি হিসেবে মৃত্যুবরণ করতে পারে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, জান্নাতি মানুষ, পিতামাতার সুপারিশকারী হিসেবে যেন আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হতে পারে, এই দোয়া করছি। সকলেই বলি মারহাবা, সকলে বলি আমিন। এ পর্যায়ে দ্বিতীয় ব্যক্তিত্ব, দ্বিতীয় সেই সৌভাগ্যবান ব্যক্তি, সেই সৌভাগ্যবান ছেলে ছাত্র, আমাদের অত্যন্ত কাছের ইয়াসির আরাফাত। নাম ঘোষণা করছি ইয়াসির, আমাদের মইনুল স্যারের ছেলে। অত্যন্ত কষ্ট, পরিশ্রম, চেষ্টার পরে আল্লাহ তাআলার কবুলিয়তের পরে পুরস্কার পাচ্ছেন, এবং পুরস্কার প্রদানের জন্য আমি আহ্বান করব আমাদের 1 নং জামে মসজিদ মাগুরাডাঙ্গি, 1 নং জামে মসজিদের খতিব সাহেব মাওলানা বজলুর রশিদ সাহেবকে, মাওলানা বজলুর রশিদ ভাইকে পুরস্কার প্রদানের জন্য আহ্বান করছি। ক্যামেরা আমরা সকলে অবশ্যই দোয়া করব, সকলেই বলি মারহাবা, সকলেই এই ছেলেটার জন্য, আমাদের সকলের জন্য দোয়া
দোয়া চাই এবং এই যেন এই ছেলেটা যেন সর্বশেষ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঈমান নিয়ে নামাজি অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। আমিন। এই পর্যায়ে আমি পুরস্কার প্রদানের জন্য আহ্বান করব আমাদের দরগাবাড়ি মসজিদের খতিব সাহেব হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেবকে। আনোয়ারুল ইসলাম পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ রানা জোয়াদ্দারকে এবং রানা জোয়াদ্দারের দাদা আমার চাচা আব্দুর রহিম জোয়াদ্দার সামনে আসার জন্য আহ্বান করছি। ভাইয়া একটু সাইড করে দেন, মুরব্বী মানুষ আসছে। এক পুরস্কার তিনজন না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি বলেছি যে যারা পুরস্কার পাচ্ছে এদের অবশ্যই অভিভাবকরা এ ব্যাপারে সচেতন না হলে এটা সম্ভব ছিল না। ফজরের সময় ডেকে দিয়েছে, চেষ্টা করেছে, এটা পুরস্কারের জন্য নয়, আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যেই করেছে। এজন্য আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমার চাচা, আমার ভাইস্তে এবং আমার ভাই প্রবাসে থাকে তাদের সকলকে দিনের জন্য কবুল করেন, জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আমি আমার ব্লগ দেখাবো। এই পর্যায়ে সর্বশেষ ফার্স্ট পুরস্কার অর্থাৎ সাইকেল প্রাপ্তদের মধ্যে সর্বশেষ যিনি পুরস্কার গ্রহণ করবেন এবং পুরস্কার প্রদানের জন্য আমি আহ্বান করছি আমাদের গুদিবাড়ি খন্দকার পাড়ার মসজিদের খতিব সাহেব এবং আমাদের কাছের অত্যন্ত সম্মানের হযরত মাওলানা আবু মুসা ভাইকে। আবু মুসা ভাইয়ের হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য রোহানকে এবং রোহানের আব্বা আমার বাচ্চা চাচাকে আহ্বান করছি সামনে আসার জন্য। আমার বাচ্চা চাচাকে বিশেষ করে সাইকেলটা প্রদান করা হয়েছে, এখন যদি রোহানের হাতে ছেড়ে দেওয়া হয় সমস্যা আছে, একটু সাবধানে চালাইতে বলবেন, সকলে বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের অত্যন্ত কষ্ট দিয়েছি। আপনারা কি আসলে মনে কষ্ট নিয়েছেন? কষ্ট পেয়েছেন? দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না, কষ্ট নিলে আমি শেষ, বুঝলেন নাই? এমনি আমার শরীর স্বাস্থ্য খুব খারাপ, আবার যদি আপনারা অভিশাপ দেন তাহলে তো আরো বেশি খারাপ হয়ে যাবে, বুঝলেন নাই? মানুষের ভিতরে জাতি পারি না, মানুষের স্বাস্থ্য খালি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, খাও না কি করো। দেখ, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, সবল রাখে এবং জান্নাতি মানুষ হিসেবে আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আপনি সামনের থেকে করে বেশি করে খাবেন, আসলে খান না, খায় না না খাস। আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ, এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া হবে, বিশেষ করে দোয়া হবে। একটা জিনিস না বললেই নয় যে আমাদের এখন অত্যন্ত আসলে কষ্ট হচ্ছে, বৃষ্টির প্রয়োজন, বিভিন্ন জায়গাগুলোতে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে